বিশ্ববাজারে সম্প্রতি খাদ্যপণ্যের দাম কমলেও বাংলাদেশের খাদ্যপণ্যের দাম তো কমেইনি, উল্টো দেশে খাদ্য মূল্যস্ফীতির রেকর্ড পরিমাণ বেড়েছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো হালনাগাদ তথ্য অনুযায়ী আগস্ট মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 12.54%। এটি দেশের গত 12 বছরের মধ্যে সর্বোচ্চ। খাদ্য মূল্যস্ফীতি 12.54% হওয়ার মানে হলো 2023 সালে দেশে যে পণ্য কিনতে 100 টাকা ব্যয় করতে হতো, এবছরের আগস্টে সেই পণ্য কিনতে ব্যয় করতে হয় 112 টাকা 54 পয়সা। অথচ জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO এর তথ্য অনুযায়ী গত আগস্ট মাসে সারা বিশ্বের খাদ্য মূল্যস্ফীতি কমে সর্বনিম্ন হয়েছে। এই সময়ে চাল ও চিনি ছাড়া বিশ্ববাজারে প্রায় সব খাদ্যপণ্যেরই দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলেও তার প্রতিফলন কিন্তু বাংলাদেশের বাজারে দেখা যাচ্ছে না। বাংলাদেশের এই বিপুল খাদ্য মূল্যস্ফীতির পেছনে কিন্তু কিছু কারণ রয়েছে। প্রথমত, রেকর্ড পরিমাণ টাকা ছাপানো। বাংলাদেশ ব্যাংক এই চলতি বছরেই অনেক পরিমাণে টাকা ছাপিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 18 দিনে সরকারকে প্রায় 10,800 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয়ত, সুদের হার বাড়েনি। বিশ্বে প্রায় প্রতিটি দেশের মূল্যস্ফীতি সামাল দিতে সুদের হার বাড়িয়েছে, তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। বাংলাদেশে দীর্ঘদিন ধরে সুদের হার নিয়ন্ত্রিত ছিল, যার আয়ত্তায় আমানতের ক্ষেত্রে 6% এবং ঋণের ক্ষেত্রে 9% সুদের হার ধার্য করা ছিল। তৃতীয়ত, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। 2022 সাল থেকে শুরু করে মার্কিন ডলারের বিপরীতে দফায় দফায় টাকার অবমূল্যায়ন করেছেন বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্টের তথ্য অনুযায়ী 2022 সালের মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে 13.3%। 2022 সালের জানুয়ারিতে $1 বিপরীতে 85.80 টাকা পাওয়া যেত, কিন্তু এই বছরের ডিসেম্বরে তা দাঁড়িয়েছে 105.40 টাকায়।